গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর যদি এরকম একটি সুস্বাদু রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না, নিমেষেই একটা আবার শেষ। তো আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে চাল কুমড়োর একটি সুস্বাদু রেসিপি। তো দেখুন বন্ধুরা, এই ফুল গাছটাতে কিন্তু গাছ ভর্তি করে ফুল ফুটেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। চলে এসেছি আপনাদের সামনে আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো আমার সকল বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চাল কুমড়ো আমরা বাড়িতে অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি। তো আমি আজকে যেভাবে রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। তো চাল কুমড়ো বানানোর জন্য আমি এখানে একটি ছোট সাইজের চাল কুমড়ো নিয়ে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি একটি ছোট নারকেলটা ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি কিছুটা ভেজানো কাঁচা ছোলা। চাল কুমড়োতে যদি ছোলা দিয়ে রান্না করা যায় খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। আর এখানে আমি নিয়েছি প্রায় 100 গ্রাম মতো চিংড়ি মাছ। তো মাছটা একটু ছোট সাইজের নিয়েছি। তো ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ মতো সরষের তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এরপরে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন, চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একটি পাত্রে তুলে নিচ্ছি। তো ওই মাছ ভাজার তেলেই আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ মতো সরষের তেল। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টেবিল চামচ মতো কালো জিরে। তো ফোড়নে কালো জিরে দিলে স্মেলটা কিন্তু খুব সুন্দর আসে। কালো জিরেটা ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 4টে গোটা শুকনো লঙ্কা। তো এই রান্নাটা কিন্তু খুব সহজভাবেই হয়ে যায়, কোনো মশলাপাতি ছাড়াই বা কোনো বেশি কিন্তু ঝামেলা হয় না এই রান্নাটা করতে। তো দেখুন, ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি চাল কুমড়োটা দিয়ে দিয়েছি। তো আপনারা যদি চাল কুমড়োটা নিরামিষভাবে রান্না করতে চান তাহলে চিংড়ি মাছটা বাদ দিয়ে দেবেন। দেখুন, চাল কুমড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলা। তো ছোলাগুলো থেকে বেশ অঙ্কুর বেরিয়ে গেছে। তো এই ছোলাটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। এই ছোলাতে কিন্তু প্রচুর ভিটামিন থাকে। তো দেখুন, ছোলাটা দিয়ে এখন খুব ভালোভাবে চাল কুমড়োর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো যেহেতু চাল কুমড়ো থেকে ভীষণ কিন্তু জল বের হয়, সেজন্য এখন আমি লবণটা দেব না। এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো ঢাকনাটা খুলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বেশ খানিকটা কিন্তু জল বেরিয়েছে। তো এভাবেই ঢাকনা দিয়ে দিয়ে আমি চাল কুমড়োর জলটা শুকিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই আপনারা বাড়িতে এভাবে রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। তো নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। প্রায় 3-4 মিনিট মতো পরে আমি ঢাকনা খুলে নিলাম। তো এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে চাল কুমড়োটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
তো দেখুন ছোলাটা প্রায় 70 থেকে 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো জিরেটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কোরানো নারকেল। নারকেলটা দিয়ে কুমড়োর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো নারকেলটা দিয়ে কুমড়োর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ছোট কাঁচের বাটির প্রায় 1.5 বাটির মতো জল। যেটুকু ছোলাটা সেদ্ধ হতে বাকি আছে এই জলেই সেদ্ধ হয়ে যাবে। তো জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেব। দেখুন প্রায় 3 থেকে 4 মিনিট মতো পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে চালিয়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে দেব। আবারও প্রায় 2 থেকে 3 মিনিট পর মতো ঢাকনাটা খুলে নিলাম। চিংড়ি মাছটা চাল কুমড়োর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু নেড়ে চেড়ে চাল কুমড়োর জলটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তো এই সময় এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ মতো চিনি। এই রান্নাতে কিন্তু মিষ্টিটা অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু এই রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না। অবশ্যই আপনারা মিষ্টিটা ব্যবহার করবেন, চাইলে আপনারা কম মিষ্টি ব্যবহার করতে পারেন। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে অনেকভাবে চাল কুমড়ো রান্না করে খেয়ে থাকেন। আমার এই আজকের রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। গরম ভাতের সাথে খেতে তো দুর্দান্ত লাগে। তাহলে আমার এই রান্নাটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। তো চাল কুমড়ো রান্না আমার একদমই রেডি। একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর রান্নাটি ভালো লেগে থাকলে একটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।